ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গরমের জেরে নাজেহাল হয়ে উঠেছেন সকলেই। বেলা বাড়লেই বাড়ছে লুয়ের দাপট। বেশ কয়েকটি জেলাতে আবহাওয়া দপ্তরের তরফে তীব্র গরমের জন্য সতর্কতাও জারি করা হয়েছে। তবে সামনেই লোকসভা ভোট, তাই এই তীব্র গরমের মধ্যেও প্রচার চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেরকমই আজ রবিবার সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। আর প্রাতঃভ্রমণ শেষে গরমে সুস্থ থাকার বিষয়ে বেশ কিছু বার্তা দেন তিনি। সুগারের রোগী এবং বয়স্কদের জন্য তিনি বিশেষ বার্তা দিয়েছেন। এছাড়াও গরমে শরীর সুস্থ রাখার একাধিক উপায় বলেছেন দিলীপ ঘোষ। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক ঠিক কি কি বার্তা দিলেন দিলীপ ঘোষ। তাপমাত্রা তো 42 থেকে 45 চুই। আপনি নিজের জন্য গরমে কি করছে এবং কর্মীকে যারা প্রচার করছে বিভিন্ন সভা সমিতি আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন গরম থেকে? দেখুন, যারা সুস্থ মানুষ আছেন তারা যদি একটুখানি নিয়ম মেনে চলেন সুস্থ হবেন, কিন্তু যারা বয়স্ক আছেন, যারা সুগারের রোগী, যাদের ব্লাড প্রেশার বেশি আছে, যেমন কোভিডের সময় এরাই বেশি অসুস্থ হয়েছিলেন, তাদের বেশি সুস্থ থাকা উচিত। তারা যেন রোদ্রে না বেরোন। আমরা এখন প্রচার করছি রোদ্রে বেরোতে হবে, কিন্তু শুকনো গামছা, সুতির গামছা রাখতে হবে যাতে ঘামটা শুষে নেয়, আর সুতির জামা কাপড় পরা, সাধারণ জল খাওয়া, বেশি ঠান্ডা বা এটা ওটা বা কোনো মিশিয়ে না খাওয়া। বাকি যেমন ডাবের জল, নুন জল, লেবুর জল বা বেলের শরবত, তরমুজ ইত্যাদি এই সিজনের যে ফল আছে ওটা খাওয়া। আম পাম হচ্ছে কাঁচা আম পুড়িয়ে শরবত করে খাওয়া হয়। আম হচ্ছে একমাত্র কাঁচা আম যে লু থেকে বাঁচাতে পারে। ছাতুর শরবত খান সকালবেলা। বেশি খাওয়ার দরকার নেই গরমের সময়। মাছ, মাংস, ডিম, যারা একটু রিচ ভোজন করেন সাবধান থাকুন। প্রোগ্রামে গেলে খাওয়া দাওয়া করবেন না, ইচ্ছা করে সুস্থ শরীরকে ব্যস্ত করবেন না, প্রকৃতির সঙ্গে চলতে হবে। আমার মনে হয় তাহলে সবাই সুস্থ হবে। বাচ্চারা, বয়স্করা যেন রোদ্রে না বেরোন, এটা খেয়াল রাখতে হবে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি জোর কদমে প্রচার চালাচ্ছেন। প্রচারে বেরিয়ে একাধিকবার তাকে বিভিন্নভাবে নতুন নতুন চমক দিতেও দেখা গিয়েছে। কখনো সবজি বাজারে, আবার কখনো মন্দিরে, বিভিন্নভাবে তিনি নতুন চমক দিয়েছেন একাধিকবার। সেরকমই আজ রবিবার বর্ধমান শহরের টাউন হল ময়দানে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। তারপর টাউন হল ময়দানে অনুষ্ঠিত মহাবীর জয়ন্তী র্যালিতেও অংশগ্রহণ করেন তিনি। টাউন হল ময়দান থেকে কার্জন গেট অবধি র্যালির সঙ্গে হেঁটে আসার পর দিলীপ ঘোষ যোগদান করেন চা চক্র কর্মসূচিতে এবং সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিভাবে গরমে সুস্থ থাকা যাবে সেই বার্তা প্রদান করেন দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।